আহারে, কোনো পুরুষ যদি জানতো নারীরা এত কষ্ট করে খাওয়ানোর পরও পুরুষ জাহান্নামে যাইবো, তাহলে নারীকে এত কষ্ট করে খাওয়াইতো না। আর এত কষ্ট করে খাওয়াই নিলামে তুলে দিত না। আহারে পুরুষ, তুমি যে জাহান্নামে যাইবে, তুমি তো তোমার নারীর কারণে জাহান্নামে যাইবে, তোমার পরিবারের কারণে জাহান্নামে যাইবে, তোমার ওয়াইফের কারণে তুমি জাহান্নামে যাইবে। এই যে বাজারে তারা এত সেজে গুজে যায়, এত সৌন্দর্য দেখায় যায়, আসলে এটা তো তাই তুমি, এটা তাই সম্পূর্ণ তুমি। তুমি এত কষ্ট করে কামাও, হক হালালের পথে রুজি করো, করে তাদেরকে খাওয়াও, অথচ তারা কিন্তু তোমার সামনে কিন্তু এত সুন্দর করে সেজে গুজে বাজারে যাইতেছে। তুমি কিন্তু এটা দেখতেছো, কিন্তু তোমারও সুন্দর লাগতেছে। মানুষ নয়তো বা তোমার কি বলবে, এসকারাফের বউর জামাই বলবে। এই কারণে তোমার ওয়াইফ তোমার সামনে দিয়ে সেজে গুজে যাইতেছে, কিন্তু তুমি তো জানো না রে পুরুষ, তুমি তো জাহান্নামের আগুনে জ্বলবে শুধু এটার কারণে। হক হালালি খাইছে, সব কিছু হক হালালি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমার ওয়াইফ কিন্তু সেজেগুজে চলতেছে, বাজারে সেজেগুজে যাইতেছে। তুমি এটার কারণে রে পুরুষ জাহান্নামে যাইবে। তাই এখনো সময় আছে, লাগাম টানি ধরো, নয়তো তুমি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলে ছাই হয়ে যাইবে, শুধু তোমার ওয়াইফের কারণে। তখন আর কোনো লাভ হবে না। তাই এখনো সময় আছে, নিজেকে নিজে বদলান, এমনকি নিজের পরিবারকে বদলান, আল্লাহর হুকুমগুলো মানেন, নয়তোবা জাহান্নাম আপনার জন্য অবধারিত।